হাই ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রয়েছি দুবাইতে, আর আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটা একটি ফুটবল ক্লাব। সো আজকে আমার ভিডিও টাইটেল যেটা হতে যাচ্ছে, হোয়াই সাম পিপল ওয়ান্ট টু বিকাম এ বিজনেসম্যান ইন দিস দুবাই। বাংলাদেশের প্রায় সব মানুষরাই চাই দুবাইতে এসে বিজনেস দেওয়ার জন্য। শুধু দুবাই নয়, অন্যান্য সব কান্ট্রিতেও গিয়ে তারা চায় বিজনেস দেওয়ার জন্য। কিন্তু আজকে আমি একটা বিষয় ব্রেক ইট ডাউন করব, যেটা হচ্ছে বাংলাদেশের বিজনেস করার চেয়ে বাইরের দেশে যদি আমি বিজনেস করি আমার প্রফিটটা কেমন হবে, আমি কেমন বিজনেস করতে পারবো। সো আজকের টপিকটি হবে এটা নিয়ে। আজকে এই ড্রপটা বুক করেছি বাংলার প্রায় 12 থেকে 15,000 টাকা। আমি নতুনদের ক্ষেত্রে বলতে চাই, আজকে যে এখানে আমরা 12 থেকে 15,000 টাকার ড্রাফট নিয়েছি, এটা চাইলে আমাদের বাংলাদেশেও করে আপনারা এই বিজনেসটা গ্রো করতে পারেন। আপনি যদি বাংলাদেশে একটা বনানী স্পোর্ট টার্ফে আপনি যদি 1 ঘন্টার জন্য ভাড়া নিতে চান, তাহলে আপনার প্রায় 4,000 থেকে 5,000 টাকা আপনার লাগবে। 4,000 থেকে 5,000 টাকা লাগবে শুধু 1 ঘন্টা খেলতে গেলে। কিন্তু আপনি যদি দুবাইতে দেখেন, দুবাইতে কিন্তু আপনার 1 ঘন্টার জন্য 300 দিরহাম পে করতে হবে, উইচ ইজ মিনস বাংলাদেশের 15 থেকে 16,000 টাকা আপনার খরচ হতে পারে। তো এখন বুঝতে পারছেন যে বাংলাদেশের ভার্সেস দুবাইয়ের বিজনেসম্যানরা কতটুকু বা কীভাবে টাকা ইনকাম করছে। তো আপনারা কি মনে হচ্ছেন, দুবাই প্রবাসীরা কি ভালো টাকা ইনকাম করছে, নাকি বাংলাদেশে বিজনেস করে ওরা টাকা ভালো উপার্জন করছে? সো এটা আপনারা কমেন্ট করে জানাবেন। দিস ইজ কেয়ার দ্য মাস্টার। সি ইউ See you next video.